এই মিষ্টিগুলো এতটাই রসালো হয়েছে, চামচ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সুন্দর হয়েছে। এই যে দেখুন মিষ্টিটা কতটা ভেতর থেকে রসালো, এত সুন্দর স্পঞ্জ হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম সুন্দর রসালো হয়েছে। দারুণ, ভেতরেও সুন্দর হয়েছে। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন পর্ব শুরু করছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হঠাৎ আপনাদের যদি মিষ্টি খেতেও ইচ্ছে করে তাহলে কিন্তু এই সহজ পদ্ধতিতে কালোজামের মিষ্টি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। সামান্য কিছু ঘরোয়া উপকরণে একদমই সহজ কালোজামের মিষ্টি বানাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি। 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, ঘি লাগছে, বেকিং পাউডার লাগছে, আর এখানে গুঁড়ো দুধ লাগবে। এখানে আমি 100 গ্রাম আমুল দুধ নিয়েছি। বাটির মাপে দেখতে গেলে এই বাটির 1 বাটি, যেই বাটিতে ময়দা নিয়েছি 1 বাটি সমপরিমাণে ময়দা নিয়েছি। 1 টিস্পুন ঘি নিলাম, 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করছি না, বেকিং পাউডার ব্যবহার করছি। আর এখানে কিন্তু এটা বড় চামচ নিয়েছি, 1 টিস্পুনই এখানে বেকিং পাউডার নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে ডোটা কিন্তু একটু নরম করেই হবে। এই যে হাতে একদম চিপিয়ে যাচ্ছে ওই রকম একটা চটচটে এখানে ডো তৈরি করে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে মিষ্টির আকারে তৈরি করে নেব। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এই ছোট ছোট কালোজামের আকারে তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো বানাতে বানাতে আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম থাকতে থাকতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই কয়টা মিষ্টি দিয়েছিলাম, উল্টে দিয়েছি আমি, আর আপনা আপনি ভেসে উঠেছে। এগুলো কতটা হালকা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম তেলে ভাসছে। আর এই মিষ্টিগুলো ভাজার সময় একটু বেশি করে তেল দিতে হবে, যাতে মিষ্টিগুলো মানে ডুবে থাকার মতন অবস্থায় থাকে। এইভাবে অল্প আঁচে ভাজতে হবে, আর অবশ্যই তেল গরম না করেই দিতে হবে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কালারটা যদি কেউ হালকা রাখতে চান আর একটু হালকা রাখতে পারেন, আগে থেকে একটু তুলে নিলেই হবে। আর একটু যদি কেউ একদমই কালো জামের মতন বানাতে চান তাহলে আর একটু ভেজে নিলেই হবে। তবে আমি এই অবস্থাতে তুলে নিচ্ছি। আর বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো ওইভাবে ভেজে নেব। এই মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম। যতটুকুনো চিনি নিয়েছি তার 2 ডবল জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চিনির রসটা ফুটতে শুরু করেছে। আর এখানে মিষ্টিগুলোও মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। একদমই ঠান্ডা হয়নি, মোটামুটি হালকা গরম আছে। এগুলো কিন্তু হাতে নেওয়ার মতন হয়ে গেছে। এই অবস্থাতে আমি এই চিনি রসের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
মাথা ফাটিয়ে দিয়েছিল একবার। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। মিষ্টিগুলো গরম রসের মধ্যে দিয়ে কিন্তু জালটা একদমই বন্ধ করে দিয়েছিলাম। ওই গরম কড়াইতে বসিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। মাঝখানে আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর একটা ছোট মিষ্টি বানিয়েছিলাম। কয়েকটা খাওয়াও হয়ে গেছে। বাচ্চারা তো দেখলেই খেতে ইচ্ছে করবে, বাচ্চাদের কেন বড়দেরও তাই। দেখতেই এত লোভনীয় হয়েছে আর আপনারা কিন্তু যে কেউ এত সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন যখন মিষ্টি খেতে ইচ্ছে হবে। আর দোকানের মিষ্টির থেকে অনেক গুণে স্বাদ বেশি, কারণ কি ঘরে খাঁটি জিনিস দিয়ে বানানো হচ্ছে। আর অবশ্যই আপনারা কিন্তু আগ্রহ সহকারে দেখতে চাইছেন যে মিষ্টিগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো এতটাই রসালো হয়েছে, চামচ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সুন্দর হয়েছে। এই যে দেখুন মিষ্টিটা কতটা ভেতর থেকে রসালো, এত সুন্দর স্পঞ্জ হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম সুন্দর রসালো হয়েছে। দারুণ, ভেতরেও সুন্দর হয়েছে। কোনো রকম লিকুইড দুধ বা ছানা ছাড়া আপনারা কিন্তু খুব সহজে এই মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু গোলাপজাম বা কালোজাম যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এত সুন্দর স্বাদ, অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই খুব পছন্দের হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।